চট্টগ্রামের ১৬টি আসনে উৎসবমুখর পরিবেশে কিন্তু আজকে যারা প্রার্থী আছেন সেখানকার তারা মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিএনপি জামায়াতের প্রায় সব প্রার্থী সেখানে আজকে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং প্রত্যেকেই বলেছেন যে তারা তাদের জয়ের ব্যাপারে আশাবাদী। কিন্তু তারা আবার এটাও শঙ্কা প্রকাশ করেছেন যে নির্বাচনের আগে যদি অস্ত্র উদ্ধার না হয়, সন্ত্রাসীদের গ্রেপ্তার করা না হয়, তাহলে নির্বাচনের পরিবেশ নিয়ে তারা একটা প্রশ্ন রেখেছেন। তো তারা প্রশাসনের কাছে চেয়েছেন যে নির্বাচনের আগের জন্য এই যে জায়গায় শঙ্কার জায়গাগুলো আছে তারা যেন সেখান থেকে সেই জায়গায় একটু স্বস্তির জায়গা তাদেরকে তৈরি করে দেওয়া হয়, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা হয়। বিস্তারিত প্রতিবেদনে। সকাল থেকেই চট্টগ্রামের ৩ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নেতাকর্মীদের নিয়ে মনোনয়ন জমা দিতে আসেন বিভিন্ন দলের প্রার্থীরা। বিএনপি জামায়াত সহ বিভিন্ন দলের প্রার্থী ও তাদের কর্মী সমর্থকদের পদচারণায় মুখর হয়ে ওঠে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের কার্যালয়। সবাই নিজ আসনে শিল্প বাণিজ্যের প্রসার ও নিরাপদ এলাকা তৈরির প্রত্যয় জানান। প্রাথমিক সিলেকশনের জন্য আমি ওইভাবে চিন্তা করিনি। আমি জানি যে যখন চূড়ান্ত সিদ্ধান্ত আসবে আমার বিষয়টা এখানে কোনোভাবেই অবহেলিত হবে না। ফাইনালি সীতাকুণ্ড মানুষের আশা আকাঙ্ক্ষা সবাই চায় যে দানের শীষ প্রতীকটা আমার মাধ্যমে সীতাকুণ্ডবাসী পাক, সেই হিসাবে কেন্দ্র দানের শীষ প্রতীকটি আমার জন্য বরাদ্দ দিয়েছে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। দুপুরে মনোনয়নপত্র জমা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশ যাতে আবার গণতন্ত্রের পথে ফিরে আসে, বাংলাদেশের মানুষ তার মালিকানা ফিরে পায়, এটার জন্য বহু ত্যাগ স্বীকার করা হয়েছে। এটাকে আমরা বৃথা যেতে দিতে পারি না। তাদের প্রতি অন্যায় করা হবে, তাদের প্রতি অবিচার করা হবে। এখান থেকে যদি কোনো ব্যত্যয় ঘটে, সুতরাং সবাইকে জনগণের উপর আস্থা রেখে নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে। নির্বাচনের লেভেল ফ্লাইং ফিল্ড তৈরি ও অবৈধ অস্ত্র উদ্ধারে প্রশাসনের ভূমিকা চান প্রার্থীদের কেউ কেউ। যত আইনশৃঙ্খলা বাহিনী আছে সকলে মিলে আমাদের দেশে যে অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে এবং অবৈধ অস্ত্রধারী যারা আছে ওদেরকে গ্রেপ্তার করতে হবে। তাহলে একটা লেভেল প্লেইং ফিল্ড হবে এবং লেভেল প্লেইং ফিল্ড হলেই মানুষ উৎসবমুখ পরিবেশে ভোট দিবে। বেশ কিছু এলাকায় গেছি, গত ১.৫ বছর ধরে যাচ্ছি। আমাদের এলাকাতে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বুদ্ধিস্ট, এই এলাকাটা একটা অদ্বিতীয় আসন বাংলাদেশে। ভবিষ্যতের কথা চিন্তা করে ওনার কাজের ধারক এবং বাহক হিসেবে আমি যতটুকু দেখতে পেয়েছি তারা আমাকে সাদরে গ্রহণ করেছে। চট্টগ্রামের ১৬ আসনে লড়বেন বিএনপি জামায়াতের প্রার্থীরা। মনোনয়নপত্র বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।